বাংলাদেশের উত্তরাঞ্চলের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলছে রংপুর ঢাকা 4 লেন মহাসড়ক প্রকল্প। রাজধানী ঢাকা থেকে রংপুর পর্যন্ত প্রায় ৩০০ কিলোমিটার দীর্ঘ এই যোগাযোগ ব্যবস্থা বদলে দিচ্ছে গোটা উত্তরাঞ্চলের অর্থনীতি, বাণিজ্য এবং মানুষের জীবনযাত্রা। বাংলাদেশের উত্তরাঞ্চলের উন্নয়ন ও রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ করার লক্ষ্যে বাস্তবায়নাধীন রয়েছে একটি অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প, ঢাকা থেকে রংপুর পর্যন্ত 4 লেন মহাসড়ক উন্নয়ন প্রকল্প। এই প্রকল্প শুধু একটি রাস্তা নয়, বরং এটি একটি অর্থনৈতিক করিডোর, যা রাজধানী থেকে শুরু করে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা হয়ে পৌঁছে যাবে রংপুর পর্যন্ত। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো 2025 সালের আগস্ট মাস পর্যন্ত রংপুর অংশে 4 লেন হাইওয়ে প্রকল্পের বাস্তব অগ্রগতি, নির্মাণ কাজের চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং উত্তরবঙ্গবাসীর স্বপ্ন ছোঁয়ার গল্প। ভিডিওর শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত খবরাখবর জানতে পারবেন এই চ্যানেলে। ঢাকা থেকে শুরু করে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা হয়ে রংপুর পর্যন্ত 4 লেন মহাসড়কের মূল উদ্দেশ্য যানজটমুক্ত, নিরাপদ ও আধুনিক একটি আন্তঃজেলা সড়ক যোগাযোগ তৈরি করা। এই প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে ঢাকা থেকে রংপুর পৌঁছাতে সময় লাগবে মাত্র 5 থেকে 6 ঘন্টা, যা আগে ছিল 10 থেকে 12 ঘন্টা। ফলে উত্তরাঞ্চলের কৃষি, পর্যটন এবং শিল্প খাতেও বিপ্লব ঘটবে। ঢাকা রংপুর মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম মহাসড়কগুলোর একটি। প্রতিদিন লক্ষাধিক যানবাহন চলাচল করে এই রুটে। কিন্তু এই প্রকল্পের আগে সড়কটি বেশিরভাগ জায়গায় 2 লেন বিশিষ্ট হওয়ায় যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলছিল। ঠিক একই কারণে পুরো রুটটি 4 লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। রংপুর ঢাকা 4 লেন সড়কটি রংপুরের মডার্ন মোড় পর্যন্ত বিস্তৃত। উত্তরবঙ্গ থেকে ঢাকা অভিমুখে যাবার সময় 4 লেন মহাসড়কে প্রবেশ ঘটবে মডার্ন মোড় থেকে। মডার্ন মোড় থেকে 2 দিকে রাস্তা চলে গেছে, একটি কুড়িগ্রামের দিকে, আরেকটি সৈয়দপুরের দিকে। তবে এই সড়কগুলি 4 লেনের মধ্যে নয়। মডার্ন মোড় থেকে জায়গির মোড় পর্যন্ত যেতে হবে, তারপর দেখা যাবে প্রথম টোল প্লাজা। মডার্ন মোড় থেকে এই টোল প্লাজার দূরত্ব প্রায় 4 কিলোমিটার। মিঠাপুকুর টোল প্লাজার নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। এসব স্থানে থাকবে ডিজিটাল পেমেন্ট সুবিধা। পায়রাবন্দে ইসলামপুর এলাকায় স্বয়ংক্রিয় টোল প্লাজার নির্মাণ কাজ চলছে, সেখানে অন্যান্য অবকাঠামো নির্মাণ কাজ চলমান রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকা রংপুর 4 লেন হাইওয়ের প্রবেশ মুখ রংপুর প্রান্তের। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বিশাল গেট বানানো হচ্ছে। এটি মূলত যেই 4 লেনের রাস্তাটি হচ্ছে তার টোল প্লাজা, অর্থাৎ এখান থেকে টোল পরিশোধ করে উত্তরবঙ্গ থেকে যে গাড়িগুলো ঢাকার দিকে যাবে তাদের এখানে প্রবেশ করার সময় টোলটি পরিশোধ করতে হবে। তো ইতিমধ্যে গেটটি প্রায় হয়ে এসেছে, আর কিছু কাজ বাকি আছে। আমরা আপনাদেরকে এখানে ঘুরে দেখাচ্ছি। 4 লেনের অনেক কাজ হয়ে এসেছে, তবে তারপরও ফিনিশিং কাজ অনেকগুলো বাকি আছে। বেসিক্যালি এই জায়গাটিতে টোল প্লাজা বানানো হয়েছে এবং একই সঙ্গে এখানে টোলের অফিস এবং অন্যান্য যেই অবকাঠামোগুলো আছে সেগুলো এখানে গড়ে উঠেছে। তো প্রিয় দর্শক, চলুন আমরা আপনাদেরকে আরও কিছু এখানকার সড়কগুলোর কী অবস্থা সেটি ঘুরে দেখাবো। রংপুর ঢাকা মহাসড়ক নির্মাণ প্রকল্পে প্যাকেজ 8-এর আওতায় 23.8 কিলোমিটার অংশের কাজ প্রায় 90% সম্পন্ন হয়েছে। রংপুরের পীরগঞ্জ বড় দরগা থেকে মিঠাপুকুর হয়ে রংপুর নগরীর প্রবেশদ্বার মডার্ন মোড় পর্যন্ত এই মহাসড়কে 17টি কালভার্ট ও 4টি সেতু রয়েছে। দিন যতই যাচ্ছে ততই এসবের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। রংপুর ঢাকা মহাসড়কের জায়গিরহাট ও মিঠাপুকুরে ওভারপাস নির্মাণ করায় সেখানকার যানজট নেই। রংপুর জেলার মধ্যে প্রায় 54 কিলোমিটার রাস্তা 4 লেনে উন্নীত করা হচ্ছে। এই অংশটি শুরু হয় গাইবান্ধার সীমান্তবর্তী পলাশবাড়ি থেকে এবং শেষ হয়েছে রংপুর মহানগরীর মডার্ন মোড়ে।
প্রকল্পের আওতায় এই রুটে নির্মাণ হচ্ছে আধুনিক ফ্লাইওভার ও ওভারপাস, স্টিল ও কংক্রিটের সেতু, ড্রেনেজ ব্যবস্থা, ইউ-টার্ন এবং বাস বে, নিরাপত্তা ফেন্সিং ও রোড ডিভাইডার, এলইডি স্ট্রিট লাইট এবং টোল প্লাজা। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত 190 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু হয় 2016 সালের সেপ্টেম্বর মাসে। কাজ শেষ হওয়ার কথা ছিল 2022 সালের জুন মাসে, কিন্তু করোনা, বন্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কাজ ধীর গতিতে চলতে থাকে। এখন দেশের প্রথম ডিজিটাল এই মহাসড়ক নির্মাণের কর্মযজ্ঞ চলছে দিনরাত। চলতি বছরের ডিসেম্বর মাসে এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির যৌথ অর্থায়নে 190 কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটিকে ধীর গতিতে যানবাহনের জন্য পৃথক লেন সহ 4 লেনে উন্নীতকরণের কাজ চলছে। নিরাপদ ও টেকসই সড়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় মহাসড়কের শিল্প ও বাজার অঞ্চলে 50 কিলোমিটার কংক্রিট পেভমেন্ট, 26টি সেতু, 39টি আন্ডারপাস, 6টি ফ্লাইওভার, 180টি কালভার্ট এবং পথচারী পারাপারের জন্য 11টি পথচারী সেতু নির্মাণ করা হচ্ছে। রংপুর ঢাকা মহাসড়কের মূল 4 লেনের প্রশস্ত রয়েছে 28 মিটারের বেশি। ধীরগতির যানবাহন চলাচলের জন্য আলাদা যে 2 লেন রয়েছে তার প্রশস্ত 11 মিটার। এই মহাসড়কের বড় দরগায় 54 মিটার, সঠিবাড়িতে 54 মিটার, মিঠাপুকুরে 59 মিটার এবং জাইগিরহাটে 30 মিটার আন্ডারপাস রয়েছে। এছাড়া 25.5 মিটার মডার্ন ব্রিজ এবং 67.15 মিটার দমদমা ব্রিজ নির্মাণ করা হয়েছে। বৈরাগীগঞ্জ ও পায়রাবন্দে 2টি ইউটার্ন রয়েছে। মিঠাপুকুর গড়ের মাথায় সংযোগ সড়কে ইন্টারসেকশন রয়েছে। ইতিমধ্যে প্রায় 90% কাজ শেষ হওয়াতে মহাসড়কের বেশিরভাগ অংশ এখন দৃশ্যমান। 2019 সালের জুনেই রংপুর অংশে শুরু হওয়ার কথা ছিল বহুল প্রত্যাশিত রংপুর ঢাকা মহাসড়কের নির্মাণ কাজ, কিন্তু নানা জটিলতার কারণে শুরুতেই হোঁচট খেতে হয়। সরকার আদেশ দিলেও 6 মাস দেরিতে 2020 সালের জানুয়ারিতে শুরু হয় নির্মাণ কাজ। এর কয়েক মাস যেতে না যেতেই মহামারী করোনা সহ বন্যা, অতিবৃষ্টি ও জলাবদ্ধতারও ধকল গেছে ব্যয়বহুল এই প্রকল্পে। পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব সহ বিভিন্ন কারণে প্রকল্পের কাজের ধীরগতি বাড়ে। তবে এখন আর থেমে নেই কাঙ্ক্ষিত এই মহাসড়কের নির্মাণ কাজ। দিন যতই যাচ্ছে ততই নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। বর্তমানে মহাসড়কে কংক্রিটের ঢালাইগুলো হয়ে গেছে এবং এখন শুধুমাত্র পিচ বিছিয়ে কার্পেটিংটি বেশিরভাগ অংশে বাকি আছে। বর্তমানে ঢাকা রংপুর মহাসড়কটি 3 ধাপে ভাগ করে 4 লেনে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। প্রথম ধাপ এলেঙ্গা থেকে হাটিকুমরুল পর্যন্ত 70 কিলোমিটার এই অংশের কাজ ইতিমধ্যে 95% সম্পন্ন হয়েছে। হাটিকুমরুল থেকে বগুড়া 37 কিলোমিটার এই অংশের কাজের অগ্রগতি প্রায় 85%। কিছু জায়গায় রাস্তা সম্প্রসারণ ও ডাইভারশন তৈরির কাজ চলছে। বগুড়া থেকে রংপুর 83 কিলোমিটার এই অংশে কিছুটা ধীরগতি থাকলেও বর্তমানে গতি বাড়ানো হয়েছে। প্রায় 60% কাজ সম্পন্ন হয়েছে। ব্রিজ, কালভার্ট ও আরসিসি ড্রেন নির্মাণ চলছে পুরোদমে। বিশেষ করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি এলাকায় মাটি ভরাট ও ভিত্তি স্থাপনের কাজ চলছে। 2025 সালের আগস্টে দাঁড়িয়ে রংপুর অংশের নির্মাণ কাজের অগ্রগতি বলতে গেলে বেশ আশাব্যঞ্জক। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায় রংপুর অংশের প্রায় 90% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পলাশবাড়ি থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত অংশে কার্পেটিং কাজ প্রায় শেষ, ডিভাইডার বসানো হয়েছে, 2 পাশে ড্রেনেজ সিস্টেম স্থাপন প্রায় সম্পন্ন। গোবিন্দগঞ্জ থেকে মিঠাপুকুর অংশ, এই অংশে সেতু ও কালভার্টের কাজ চলছে দ্রুত গতিতে। 1 লেন পুরোপুরি খুলে দেওয়া হয়েছে চলাচলের জন্য। সরকারি হিসেবে ঢাকা রংপুর 4 লেন প্রকল্পের সরকারি অংশের কাজ 2026 সালের মার্চের মধ্যে পুরোপুরি শেষ হবে বলে আশা করা হচ্ছে। তবে ঠিকাদার প্রতিষ্ঠানের মতে যদি আবহাওয়া সহায়ক থাকে এবং বাজেট সংকট না হয় তাহলে 2025 সালের ডিসেম্বরেই এই অংশের কাজ শেষ করা সম্ভব। ঢাকা রংপুর 4 লেন মহাসড়ক প্রকল্প শুধু একটি সড়ক উন্নয়ন নয়, এটি হচ্ছে উত্তরের মানুষের স্বপ্ন, সম্ভাবনা আর উন্নয়নের রূপরেখা। রংপুর অংশের কাজ শেষ হলে বদলে যাবে পুরো অঞ্চলের চেহারা। প্রিয় দর্শক, এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেলে যারা নতুন তাদেরকে আবারও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আগামীতে আমরা হাজির হব এই 4 লেনের অন্যান্য অংশের কাজের নতুন অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।